এখনও শ্যুট করছি আমি ওই যে আগের ফোনটা দিয়ে, আর এই যে আমার নতুন ফোন, এখন থেকে শ্যুট হবে এই ফোন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. ভীষণ খুশি, কারণ আমার অলরেডি ফোন এখানটায় চলে এসছে, মানে যখন এই শ্যুটটা করি। আর এখানে আমি ভাবলাম তোমাদেরকে মেকআপের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি এই ভিডিওর জন্য আসলে মেকআপটা করেছিলাম, কারণ যেদিন আমি ফোনটা কিনতে যাই তখন আমার একটু টাইম ছিল না। আর সবথেকে বড় কথা, আমি ভীষণ নার্ভাস ছিলাম। নিজের টাকা দিয়ে, এতগুলো টাকা দিয়ে বিশেষ করে, মানে এত বড় একটা জিনিস নিচ্ছি, এটা আমার কাছে অনেকটাই নার্ভাসের ছিল। তো যাই হোক, আমি ভেবেছিলাম ফার্স্টে যে আমি ব্লগের জন্য একটা আইফোনই নেব, কারণ যখন কোয়ালিটি আনতেই হবে বেটারটাই নিয়ে আসি। ফোন কেনার আগে আমি ভীষণ ভাবনা চিন্তার মধ্যে ছিলাম যে অ্যান্ড্রয়েডেই থাকবো নাকি আইফোনে শিফট করব। এবার যেহেতু আমি একজন অ্যান্ড্রয়েড ইউজার, তা আমার ক্ষেত্রে বেশ একটু অসুবিধাই হতো হঠাৎ করে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করার ক্ষেত্রে। তো আমার বাড়িতে অলরেডি আইফোন ছিল, তো আমি সেটা দিয়ে ক্যামেরা টেস্ট করেছি। আমার অভিমতে আমার খুব যে আহামরি কিছু লেগেছে এমনটা নয়। এবার অনেকে বলতে পারো আইফোন প্রো প্লাসের ক্যামেরা অনেক বেটার, তবে আমার অত সামর্থ্য নেই যে অত টাকা দিয়ে আমি ফোন নেব। আমার মনে হয় আইফোনের থেকে আইফোন প্রো প্লাস বা আইফোন প্রো ম্যাক্স এই সমস্ত ক্যামেরাগুলো অনেকটা বেটার হয়। যাই হোক, অনেক ভাবনা চিন্তার পরে শেষমেশ আইফোন না নিয়ে আমি অ্যান্ড্রয়েডে শিফট হয়েছি, মানে রিয়েলমি 13 প্রো প্লাস। আর এটার ক্যামেরা বলা হচ্ছে একদম ডিএসএলআর এর সমান। এর 3টে ব্যাক ক্যামেরা রয়েছে, যেগুলো 50 MP সনির ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে 32 MPর ক্যামেরা। সব থেকে যেটা আমার ভালো লেগেছে, যেটা আমার ভ্লগের ক্ষেত্রে খুবই দরকার, ক্যামেরা জুম ফোকাস ভীষণ সুন্দর, আর আশেপাশে সব ব্লার খুব সুন্দর করে, ফোকাস ভীষণ সুন্দর নয়। তো এবার টাকা দেওয়ার ফেলা, 33,000-এর থেকে অনেকটাই ডিসকাউন্ট পেয়েছিলাম বলে আমি অফলাইন থেকেই নিয়েছি, আর ওরাই আমাকে ওপেন করে দিয়েছিল ফোনটা। তো এখানে আমাকে একটা ব্যাক কভার দেওয়া হয়েছিল, আর তার সাথে দেওয়া হয়েছিল 80 ওয়াটের একটা চার্জার আর কেবিল। এই ছিল ভিডিও। অলরেডি একটা শর্টস চ্যানেলে চলে এসেছে, তোমরা চাইলে দেখতে পারো। আর আগেও আমি রিয়েলমিতেই শ্যুট করতাম, রিয়েলমি 3-তে, আর এখন থেকে করবো রিয়েলমি 13 প্রো প্লাসে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।